আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আর একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করছি পুরোটা ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন। আজকে রেসিপি হচ্ছে পাট শাক দিয়ে মুসুরের ডাল ভুনা। এখানে আমি এক আটি পাট শাক নিয়েছি আর পাট শাক একটু কচি দেখে নিতে হবে, তাহলে খেতে বেশি ভালো লাগবে। পাট শাক ভালোভাবে বেছে পরিষ্কার করে নিতে হবে। শাক আমি ধুয়ে নিয়েছি, পাট শাকটা আমি 2 টুকরা করে নিয়েছি। এখানে পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন কেটেছি। আর এখানে 1 কাপ মুসুরের ডাল ভিজে রেখেছিলাম আধা ঘন্টা আগে, সেটা আমি সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এখানে আমি 1/2 কাপ পানি রেখে দিয়েছি। তো রান্নাটা এখন আমি বসিয়ে দেব। পাতিল বসিয়ে দিলাম চুলায়, দিয়ে পরিমাণ মতো তেল দিয়েছি। তেলটা গরম হলে আমি এখানে 2টা বড় সাইজের পেঁয়াজ কুচি করে দিয়েছি। আর আমি 5-6টা কাঁচামরিচ ফালি করে দিলাম। এই মরিচটা আমি হালকা ঝালের জন্য দিয়েছি। আর এখানে আমি 1/2 চামচ আদা বাটা দিয়েছি, 1/2 চামচ রসুন বাটা দিয়েছি। দিয়ে একটু তেলের সাথে ভালোভাবে ভেজে একটু পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, যাতে করে নিচে লেগে না যায়। 1 চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম। 1/2 চামচের কম একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম। আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। মশলা কষানো হয়েছে, মশলা থেকে তেলটা উপরে উঠেছে। ঠিক এই পর্যায়ে আমি ডাল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার ডালটাকে একটু ভেজে নিতে হবে আর এক্সট্রা পানি শুকিয়ে নিতে হবে। ডালের ভিতর যে পানিটা ছিল শুকিয়ে গেছে আর ডালের কালারটাও চেঞ্জ হয়ে গেছে। কিছুক্ষণ ভাজার পর দেখবেন নিচে লেগে আসছে। এই পর্যায়ে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ পানি দিয়ে নেড়ে চেড়ে কিছুক্ষণ দমে রেখে দিলাম। 5 মিনিট পর ফিরে আসলাম। ডালটা বলক চলে এসেছে আর এই তো ডালটা আধা ভাঙা হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে পাট শাকটা দিয়ে দিব। এখানে আমি 1 আটি পরিমাণ পাট শাক নিয়েছি। পাট শাকটা সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। ডালের মধ্যে পাট শাকটা দিয়ে দিলাম। আমি ভালো করে মিক্স করে একটু ঢেকে দেব। 4-5 মিনিট পর দেখবেন শাকটা সিদ্ধ হয়ে গেছে। কালারটা একদম সবুজ আছে, কারণ আমি চুলার আঁচটা একই রকম রেখেছিলাম। লবণ চেক দিয়ে দিলাম, একটু লবণ কম আছে, একটু লবণ দিয়ে দিলাম। দিয়ে ভালো করে ডালের সাথে শাকটা মিশিয়ে দিলাম। এখন আমি ডালটা বাগার দিয়ে দেব। চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম, পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে। এখন 3-4টা শুকনা মরিচ কুচি করে কেটে দিয়ে দিলাম। মরিচটা একটু ভেজে নেব। মরিচটা ভাজার পর আমি 1/2 চামচ আস্ত জিরা দিয়ে দিলাম। জিরাটা আমি একটু ভেজে নেব যাতে করে সুঘ্রাণ বেরিয়ে যায়। এখানে আমি 5-6টি রসুনের কোয়া কুচি করে দিয়ে দিলাম। এখন এই রসুনটা গোল্ডেন ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভাজতে হবে। এবার সেই পাট শাকে আর ডালের মধ্যে রসুনের বাগারটা ঢেলে দিলাম। তো ভীষণ মজার পাট শাক দিয়ে ডাল ভুনা আমার রান্না রেডি হয়ে গিয়েছে। যারা আমার ভিডিওটি দেখছেন, প্লিজ দেখার শুরুতে একটি লাইক দিয়ে দিবেন। আপনাদের একটা লাইক আমার ভিডিওটির অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। আর যদি বেশি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অল অপশনটি প্রেস করে দিবেন, যাতে করে আমি কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। আর যারা অলরেডি এই কাজটি করে দিয়েছেন, আপনাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই তো আমার পাট শাক দিয়ে ডাল রান্না কমপ্লিট।
দেখেন কি সুন্দর একটা কালার হয়েছে। ডালটা কিন্তু খেতে অনেক মজা, পাট শাক দিয়ে মুসুর ডাল ভুনা। তো আমি আজকে এটা রান্না করেছি, কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ ভিডিওটি এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।